নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ধরনের ভাষণের মাধ্যমে রাজনীতি জায়গাটাকে উত্তপ্ত করে তুলেছে। বেসিক্যালি আমি কারোর বিষয়ে বলতে চাই না, এক একটা রাজনৈতিক যে দলগুলি আছে তাদের এজেন্ডা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো বেশ কিছু বিষয় নিয়ে না বললেই নয়, যেহেতু আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। যেমন আমরা দেখছি যে ভোট চলে এসছে, নমিনেশন ফাইল জমা করার জন্য সকল দলগুলির এখন হিড়িক পড়ে গেছে, কিন্তু তার মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের এসআইআর এর মাধ্যমে নাম বাদ দেওয়া হলো, এখন ডিলিট করে দেওয়া হয়েছে, তো সেই মানুষগুলোর কথা কেউ বলছে না। একমাত্র জাতীয় কংগ্রেসই সেই কথা বলছে। আমরা যেমন দেখলাম জাতীয় কংগ্রেসের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার প্রার্থী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তিনি 7 তারিখে নমিনেশন ফাইল করতে যান। এসডিও অফিসে নমিনেশন ফাইল করার পর তিনি ডাইরেক্ট এসডিওর সাথে কথা বলেন যে এই যে নিরীহ মানুষগুলো রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ অসুস্থ, কোনো মহিলা অন্তঃসত্ত্বা, কোনো মানুষ ঠিকভাবে চলতে পারে না, তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তারা কি করবে? তাদের পাশে কে থাকবে? তারা কোথায় যাবে? আমরা দেখেছি সর্বদা জাতীয় কংগ্রেস রুট লেভেল থেকে প্রতিবাদ করে আসছে, কিন্তু সে জায়গায় বর্তমানে রুলিং পার্টির নেতা যারা আছেন তারা তাদের নমিনেশন নিয়েই ব্যস্ত। এদের কথার কোনো ভ্রুক্ষেপই নেই, সাধারণ মানুষ তাদের কাছে যাচ্ছে। এই নিয়ে আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন দলের প্রার্থীরা যখন ভোট চাইতে যাচ্ছে তারা সাধারণ জনগণের রোষের মুখে পড়ছে। আচ্ছা, আপনাদের যে এই পূর্বস্থলী দক্ষিণ এলাকায় আমি দেখলাম অনেক মানুষের নাম ডিলিট করে দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে, তারা ভোটাধিকার হারিয়েছে। তো তাদের জন্য আপনাদের জাতীয় কংগ্রেস কি করছে এবং কি করবে আগামী দিনে? দেখুন, অগণিত মানুষের ভোটার তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছে আমার এই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। আমাদের কর্মীরা চেষ্টা করছে ফর্ম দিয়ে তাদের ট্রাইব্যুনালে যাবার, কিন্তু এই ট্রাইব্যুনালে যখন এসআইআরের যে ফর্ম জমা দিতে যাচ্ছে মহকুমা শাসকের দপ্তরে, হাজার হাজার মানুষ ভোরবেলা রাত জেগে পড়ে থাকছে, কিন্তু ফর্ম জমা দিতে পারছে না। তার জন্যে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় জানিয়েছেন নির্বাচন কমিশনকে, বা আমরাও সেই মতেই সহমত। নির্বাচন কমিশনকে জানানো হচ্ছে যে এই সমস্ত মানুষের যদি ভোটাধিকার যদি কেড়ে নেওয়া যায়, তাহলে অসংখ্য মানুষ এরপরে বৃহৎ আন্দোলন নেমে যাবে। তাই নির্বাচন এখন পিছিয়ে দিয়ে আগে সমস্ত মানুষের ট্রাইব্যুনাল থেকেও যেখান থেকেও তাদের ভোটাধিকারের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার ব্যবস্থা হোক, তারপরেই নির্বাচন। সেই রকমই আমরা জানাচ্ছেন আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়। এবং আমি প্রার্থী হিসেবে বলছি না, প্রতিটা জেলার প্রতিটা জেলা সভাপতি, প্রতিটা প্রার্থী একই কথা বলছে যে নির্বাচন কমিশনকে অনুরোধ করা, এত হাজার হাজার মানুষের যদি নাম বাদ চলে যায় তারা কিন্তু রাতেও টেনশানে ঘুমোবে না। এতে কিন্তু একটা অঘটন হয়ে যেতে পারে, বা অঘটন হচ্ছে, মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। এইটার জন্য আমি কিন্তু আমাদের মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বলে আসা হয়েছে যে আপনি এটার একটা সুরাহা করুন। কিন্তু মহকুমা আমাদের এখানকার যে মহকুমা শাসক তিনি বলেছেন যে এখন ট্রেনিং চলছে, এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, ওটা আমার এখতিয়ারের মধ্যে নয়। এখন অবজারভারকে আমি জানিয়েছি যে এখানকার আমাদের অবজারভার আসছে নির্বাচন কমিশন থেকে। তা আমাদের অনুরোধ, আমাদের 268 নম্বর বিধানসভা প্রার্থী হিসেবে আমার অনুরোধ, জ্ঞানেশ কুমারজিকে
বা আমাদের নির্বাচন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আপনি এর একটা সুরাহা বিহিত ব্যবস্থা করুন, নাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অগণিত মানুষ তাদের ন্যায্য ভোটার থেকে বঞ্চিত হবেন এবং সেই সুখে দুঃখে শোকে তারা কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আমরা দেখলাম যাদের নাম কেটে গেছে, কিছু শ্রেণীর মানুষ তাদেরকে বোঝাচ্ছে যে তাদের কাছে যদি স্লিপটা থাকে তাহলে বা যে নম্বর ওরা দিয়ে দেবে সিরিয়াল নম্বর, সেটা থাকলে ভোট দিতে পারবে। কিন্তু আমার প্রশ্ন একটাই, যে সিরিয়াল দেবে ঠিক আছে, কিন্তু তাদের ভোটার লিস্টে নামই যদি না থাকে তো তাহলে তারা ভোটটা দেবে কিভাবে? এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, ক্ষণিকের রাজনীতি যারা করছে বর্তমান যেই শাসক শ্রেণী, তারা ভোট নেওয়ার জন্যে প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হবে সেই আশঙ্কা করে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ট্রাইব্যুনালের ওই স্লিপ থাকলেই ভোট দিতে পারবে, কিন্তু এটা সঠিক নাও হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন না এখন থেকেই বলে দেয় যে হ্যাঁ, ওই ট্রাইব্যুনালের স্লিপ পেলেই তারা ভোট দিতে পারবে, কিভাবে দেবে বা সেই রকম একটা বুলেটিন প্রকাশ করে দিক। তার মানে আপনার প্রতিবাদটা যে নির্বাচন কমিশন ইশতেহার বা কোনো নিউজ চ্যানেল বা তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করুক, এটাই আপনি বলতে চাইছেন? হ্যাঁ, এটা করুক, তাহলে কী হবে, তারা নিশ্চিন্ত মনে অন্তত ভোটটা দিতে পারবে এরকম একটা, আর তারা নিশ্চিন্ত মনে ঘুমাবে। আর কোনো পলিটিক্যাল লিডার বা কোনো গ্রামের যে সমস্ত শাসক শ্রেণীর ছোটদা বড়দা মেজদা আছে, তারা গিয়ে বললে তারা এটা হবে না। এটা হচ্ছে ক্ষণিকের রাজনীতি করার জন্যে আর প্রচারটা পাওয়ার জন্যে। কিন্তু অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত, নির্বাচন কমিশন আজই ওটা কোনো প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে, টিভি, বিভিন্ন জায়গার টিভি চ্যানেল আছে, তিনি নিজে ওইটাকে বলে দিন প্রচার করে যে ওই ট্রাইব্যুনালের স্লিপ পেলেই আপনারা ভোট দিতে পারবেন। তাও এখনো যা সময় আছে, যে কোনো উপায় হোক সবাই ট্রাইব্যুনালের স্লিপ জোগাড় করার জন্য যা যা জিনিস দরকার তারা দিয়ে স্লিপটা পেয়ে যাবে। জাতীয় কংগ্রেসের প্রার্থীরা সব সময় লড়ছে, কখনো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, কখনো নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করছে, কিন্তু সে জায়গায় আমরা দেখছি অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা তাদের নমিনেশন নিয়েই ব্যস্ত, সাধারণ জনগণের কথা ভাবে না। একজন নেতার উচিতটা কি? সর্বপ্রথমে জনগণ যারা ভোট দেবে, তো তাদের কথা না ভাবলে কি করে সম্ভব যে ভোট হওয়া? জাতীয় কংগ্রেস এটাই বলছে, আগে ভোটারদের নাম উঠবে, তারপরে আমরা ভোট পর্ব শুরু করব। এই কথাটা বলারও সাহস নেই এখনকার রুলিং পার্টি। তো আমরা এ থেকে কি বুঝতে পারছি না? যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি আটকে আছেন এপস্টিন ফাইলে, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আটকে আছেন আইপ্যাক ফাইলে। তো এই ফাইল নিয়ে তারা সর্বদা আটকে আছে। তো এর জন্যই কি এই সাধারণ মানুষগুলোর এতটা দুর্দশা? তো প্রশ্ন আপনাদের জন্য, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এদের প্রবলেমটা কোথায়। সাধারণ মানুষের কথা ভাবার মতো কি এদের টাইম নেই? না এরা সাধারণ মানুষের কথা শুনতে চায় না, না ভাবতে চায় না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বললেন কি এসআইআর হতে দেব না, পরে কিন্তু এসআইআর ঠিকই হলো। এখন কি বলছেন যে কারোর নাম কাটতে দেব না, সেখানে আমরা দেখলাম নামও কেটে দিল। পরে কি শুনলাম একজনকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। তো এইভাবে মানুষ কত প্রতারিত হবে, সাধারণ জনগণ কত অসুবিধার মধ্যে আছে, কাজকর্ম ছেড়ে দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের ট্রাইব্যুনালে গিয়ে তারা নাম তোলার জন্য ব্যস্ততা, কত অসুস্থ মানুষ, কত ধরনের কত রকম প্রবলেম নিয়ে সাধারণ মানুষ ছুটে বেড়াচ্ছে। এইগুলো শাসক শ্রেণীর চোখে পড়ছে না। তো এটা নিয়ে অবশ্যই ধিক্কার জানাই। আর নির্বাচন কমিশনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা নিরপেক্ষভাবে কাজটা করুন। যে সমস্ত বৈধ ভোটারের নাম আপনারা বাদ দিয়েছেন সেগুলো আপনারা তোলার চেষ্টা করুন। যতক্ষণ না এই ভোটারদের নাম সঠিকভাবে ভোটার লিস্টে স্থান পাচ্ছে ততক্ষণ ভোট আপনারা স্থগিত রাখুন।
জাতীয় কংগ্রেসের তরফ থেকে এটাই আমাদের আবেদন নিবেদন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে নিজে খুব ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।